হ্যালো, নমস্কার বন্ধুরা। বাংলিশ ফান ইউটিউব চ্যানেলে আজকে ক্যান্টারবারি টেলস থেকে একটি গল্প আমরা জানব। এই গল্পটির নাম নান প্রিস্ট টেল। নান প্রিস্টের গল্প রস সাহিত্যের এক অপূর্ব নিদর্শন। পশু পক্ষীর নীতিকথামূলক এই গল্পে সেন্টিক্লিয়ার নামক এক মোরগের কথা বলা হয়েছে। আমরা জানি সেন্টিক্লিয়ার নাম মানেই হচ্ছে মোরগ, তো তখন এই মোরগটার নাম দেওয়া হয়েছিল সেন্টিক্লিয়ার। সেই থেকে এই শব্দটা এসছে, সেন্টিক্লিয়ার মানে মোরগ। সৌন্দর্যের প্রতীক এই মোরগটির একটা সংগ্রহশালা ছিল। সেই সংগ্রহশালা ছিল, সেটাকে বলা যায় হারেম। সেই হারেমের মধ্যে ছিল 7টা মুরগি, মানে মেয়েকে রেখেছিল। 7 জন স্ত্রী নিয়ে এই মোরগ খুবই খুশি ছিল। কিন্তু একদিন সে একটা দুঃস্বপ্ন দেখল। একটা কুৎসিত দর্শন পশু যেন তাকে আক্রমণ করছে। স্বপ্ন দেখছে সে যে একটা খারাপ দেখতে পশু তাকে আক্রমণ করছে। প্রধান যে স্ত্রী, সেই স্ত্রীর নাম ছিল তার পার্টলেট। সেটা একটা মুরগি ছিল, সেই মুরগিটার নাম হচ্ছে পার্টলেট। সেটা ছিল তার প্রধান স্ত্রী। সেই স্ত্রী তাকে ঘুম থেকে জাগিয়ে দিল এবং তার দুঃস্বপ্নের কথা শুনে সেই স্ত্রী তাকে স্বপ্নের কোনো মাথামুন্ডু নেই বলে বিদ্রূপ করল। কিন্তু সেন্টিক্লিয়ারের ভয় যায় না। সেন্টিক্লিয়ার একজন লোকের কথা বলল, যে লোকটি দুঃস্বপ্ন দেখেও কোনো গুরুত্ব দেয়নি, ফলে সেই লোকটির মৃত্যু হয়। সেন্টিক্লিয়ার দ্বিতীয় স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নে সে দেখেছিল তার মৃত বন্ধুর দেহ কোথায় রাখা আছে। আবার সেন্টিক্লিয়ার তৃতীয় আরেকটি স্বপ্ন দেখে। এই স্বপ্নে তিনি বললেন যে একজন নাবিক দুঃস্বপ্নকে কোনো আমল না দেওয়ায় সমুদ্রে সে জাহাজডুবি হয়ে মারা যায়। সেন্টিক্লিয়ার জোসেফ ও অ্যান্ড্রোমেকির স্বপ্নের কথাও বিবৃত করল। এইভাবে সেন্টিক্লিয়ার একে একে 2-3টি স্বপ্নের কথা বলে এবং সেই স্বপ্নকে গুরুত্ব না দেওয়ার ফলে যারা সেই স্বপ্নকে গুরুত্ব দেয়নি তাদের কি খারাপ দশা হয়েছিল সেটিও বর্ণনা করে। যাই হোক, একদিন মার্চ মাসের সকালে সেন্টিক্লিয়ার দেখতে পেল একটি খেকশি শিয়ালকে। সেই খেকশি শিয়াল তার যাত্রাপথে লুকিয়ে দাঁড়িয়েছিল। খেকশিয়াল সেন্টিক্লিয়ারকে আসতে দেখে তার গলার স্বর এবং গানের প্রশংসা করলো এবং একটা গান শোনাতে অনুরোধ করলো। প্রশংসায় মুগ্ধ হয়ে সেন্টিক্লিয়ার পায়ের আঙুলে ভর দিয়ে দাঁড়িয়ে গলা লম্বা করে এবং চোখ বুজে যেই গান ধরেছে অমনি খেকশিয়াল তার গলা কামড়ে ধরে বনের দিকে ছুট দিল। 7টি স্ত্রীর একত্র ক্রন্দনে মুরগির মালিক, বিধবা রমণী এবং লোকজন খেকশিয়ালকে গালাগালি দিতে দিতে খেকশিয়ালকে ধাওয়া করলো। সেন্টিক্লিয়ার খেকশিয়ালকে বলল যে শিয়ালটির উচিত মানুষদের গালাগালির উত্তর দেওয়া। খেকশিয়ালও ভীষণ রেগে উত্তর দেওয়ার জন্য যেই মুখ ঘুরিয়েছে, সেন্টিক্লিয়ার উড়ে গিয়ে একদম মুখ থেকে ছাড়া পেয়ে উড়ে গিয়ে বসলো গাছের ডগায়। আর সে ভুল করবে না, তার শিক্ষা সম্পূর্ণ হয়েছে। বন্ধুরা, এবার আমরা এখান থেকে এই ক্যান্টারবারি টেলস থেকে আরেকটি গল্প জানবো। এই গল্পটি হলো বাথের স্ত্রীর গল্প, দ্য টেল অফ ওয়াইফ অফ বাথ। ওয়াইফ অফ বাথসেস প্রলগ অ্যান্ড হার টেল। এই গল্পটি একটি আর্থারিয়ান রোমান্স। প্রস্তাবনায় বা ক্যান্টারবারি টেলসের যে প্রলগ, সেখানে বলা হয়েছে যে এই মহিলাটি, এই ওয়াইফ অফ বাথ, তিনি 4র্থ স্বামী পরিত্যাগ করে 5ম স্বামীর সঙ্গে ঘরকন্যা করছেন এবং তিনি প্রয়োজনে 6ষ্ঠ স্বামী গ্রহণ করতেও অনিচ্ছুক নন। তার 1ম, 2য় এবং 3য় স্বামী ধনী ও বয়স্ক ছিল। তিনি তাদের দোহন করেছেন, তিনি তাদের চুষে খেয়েছেন এবং কিছুমাত্র দায়বদ্ধতা অনুভব করেননি তাদের প্রতি। তার 4র্থ স্বামীর একজন রক্ষিতা ছিল। 5ম স্বামী তার সবচেয়ে প্রিয়। যদিও রাগী স্বভাবের, তবু 5ম স্বামী মন্দ নয়। এই মহিলা যে গল্পটি বলেছেন তা এক সমস্যাকে কেন্দ্র করে বিবর্তিত হয়েছে। তার গল্প এরকম যে রাজা আর্থার এর কোর্টের একজন নাইট একটি মেয়েকে ধর্ষণ করার অপরাধে প্রাণদণ্ডে দণ্ডিত হয়। কিন্তু রাজা রানীর অনুরোধে নাইটের দায়িত্ব রানীর উপর ছেড়ে দিতে বলেন। এই নাইটের দণ্ডের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। রানী নাইটকে একটি সমস্যার কথা শোনান। নারীর সর্বাপেক্ষা প্রিয় চাহিদা কি এবং 1 বছরের মধ্যে এই প্রশ্নের উত্তর এনে দিতে পারলে এই নাইটের প্রাণদণ্ড রক্ষা পাবে। এই রকম শর্ত আরোপ করলেন এই রানী। যাই হোক, এই নাইট সারা বছর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে যখন ফিরে আসছেন, সে সময় সে বনের মধ্যে একদল নারীকে নৃত্যগীত করতে দেখলেন। সে সেই বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। হঠাৎ সুন্দরী নারীরা সেখান থেকে পালিয়ে গেল এবং এই নাইট দেখলেন যে ঘাসের উপর খারাপ দেখতে এক বৃদ্ধা বসে আছে। সেই বৃদ্ধা বলল, যদি নাইট তার একটি শর্ত পালন করে তাহলে সে এই নাইটের সমস্যার উত্তরটি বলে দেবেন। নাইট শর্ত না শুনেই রাজি হলো এবং বৃদ্ধাও
তার কানে ফিসফিস করে সেই প্রশ্নের উত্তরটি জানিয়ে দিল। পরের দিন আর্থারের কোর্টে নাইট হাজির হয়ে জানালো যে নারী তার স্বামী বা প্রেমিকের উপর প্রভুত্ব ও কর্তৃত্ব সবচেয়ে বেশি কামনা করে। প্রশ্নের উত্তর সঠিক। নাইটের প্রাণদণ্ড মকুব। প্রশ্নের উত্তর সঠিক, কারণ নারী তার প্রেমিক আর স্বামীর উপরে প্রভুত্ব করতে চায়, কন্ট্রোল করতে চায়। সুতরাং এই নাইটের উত্তরটা সঠিক হলো। নাইটের প্রাণদণ্ড মকুব হওয়া মাত্রই সেই বৃদ্ধা সে তার শর্ত জানালো। নাইটকে সেই শর্ত বলল যে তাকে বিয়ে করতে হবে। নাইট ভীষণ বিপদে পড়ে গেল। এই কুদর্শন দেখতে মহিলাকে কে বিয়ে করবে? নাইট যাই হোক শেষ পর্যন্ত এই মহিলাটাকে বিয়ে করতে বাধ্য হলো। একান্ত আলাপচারিতার সময় সেই বৃদ্ধা নারী জানালো যে যিশু যদি বৃদ্ধ হতেন তাহলে তিনি আরো শ্রদ্ধেয় হতেন। সে আরো বলল যে সিদ্ধান্ত নেওয়া নাইটের দায়িত্ব। এবার সেই বৃদ্ধা নাইটটাকে বলল যে তুমি কি জ্ঞানী ও বুদ্ধিমতী নারীকে চাও, নাকি যুবতী সুন্দরী অথচ জ্ঞানহীন নারী চাও? নাইট শেষ পর্যন্ত সেই বৃদ্ধার হাতে নিজেকে সঁপে দেয়। এরপর হঠাৎ সেই বৃদ্ধ নারী সুন্দরী ও যুবতীতে পরিণত হয় এবং নাইটের প্রতি বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতি দিল। এই গল্প বলে বাত এর স্ত্রীর দাবি হলো নারীরা ভদ্র স্বামী পছন্দ করে এবং তারা মৃত্যুর পূর্বেও শাসিত হতে চায় না, অন্যের উপরে কন্ট্রোল রাখতে চায়, অন্যকে শাসন করতে চায়।